বাংলা ডেফিনেটলি বাধ্যতামূলক হওয়া উচিত। হ্যাঁ, যে যেখানে রয়েছে, যেই মাটির লোকজন, সেখানকার সেই মাতৃভাষার একটা প্রাধান্য তো পাওয়াই উচিত। কোথাও আমরা চাকরি করতে যাই, সেখানেও যদি আমাদের ইন্টারভিউটা বাংলায় নেওয়া হয়, বা সেখানেও যদি আমাদের যে সিভি বা কারিকুলাম ভিটা দিতে হয়, সেটাও যদি বাংলায় দেওয়ার প্রভিশন থাকে, এবং যদি কেউ চুজ করতে পারে যে আমি বাংলায় কথা বলবো এবং তাতে কোনো আপত্তি না থাকে, তাহলে আমার মনে হয় অটোমেটিক্যালি কালচারটা সেট হয়ে যাবে। এই যে বাঙালির বইমেলা, বাংলা ভাষা সাহিত্য, সেখানে আস্তে আস্তে বাঙালি ছেলেমেয়েরা বাংলা শিখছে না, স্কুলে হিন্দি এবং ইংরেজি এইসব চলছে, তো বাংলা শিখছে না, আস্তে আস্তে বাঙালি ছেলেমেয়েরা সাহিত্যও পড়ছে না। তো বাংলা স্কুলে, সমস্ত স্কুলে কি বাংলা বাধ্যতামূলক করা উচিত? বাংলা ডেফিনেটলি বাধ্যতামূলক হওয়া উচিত, কিন্তু অন্য ভাষার সঙ্গে বাংলা ভাষার কোনো ক্ল্যাশ নেই আমার মতে। যে কোনো ভাষাই তার পরিমিতভাবে, তার সঠিক অর্থে এবং যতটা প্রয়োজন ততটা শেখা, জানা, বোঝা এবং সেই প্র্যাকটিস করা প্রচণ্ডভাবে জরুরি। বাংলা, ইংরেজি, হিন্দি সব মাধ্যমই এবং সমস্ত ভাষাই। কিন্তু হ্যাঁ, যে যেখানে রয়েছে, যেই মাটির লোকজন, সেখানকার সেই মাতৃভাষার একটা প্রাধান্য তো পাওয়াই উচিত। সো অফকোর্স বিভিন্ন আলাদা স্টেটসেও আমরা দেখেছি যে কোনো জায়গায় রিজনাল ল্যাঙ্গুয়েজকে একটা প্রাধান্য দেওয়া হয়, সেক্ষেত্রে বাংলাতেও সেই বাংলার প্রাধান্য থাকা উচিত। তা বলে অন্য ভাষার সঙ্গে কম্প্যারিজন বা কম্পিটিশন করে নয়, তার নিজস্ব সত্তায় নিজস্ব মহিমা। অবশ্যই। এবার যারা দীর্ঘদিন বাংলায় আছে, 20 বছর 30 বছর কর্মসূত্রে বাংলায় এসেছেন, 20-30 বছরও বাংলা না শিখে তারা বিভিন্ন জায়গায় বলছে যে বাংলা নেই আতা হ্যাঁ, হিন্দুস্তান মে रहना তো হিন্দি বলনা পড়েগা, বাংলা বলনা হয় তো বাংলাদেশ চলি যাও, এটা কি মেনে নেওয়া সম্ভব? একদমই নয়। কিন্তু এর থেকেও তাহলে একটা বড় বিষয় হচ্ছে গিয়ে, যখন কোথাও আমরা চাকরি করতে যাই, সেখানেও যদি আমাদের ইন্টারভিউটা বাংলায় নেওয়া হয়, বা সেখানেও যদি আমাদের যে সিভি বা কারিকুলাম ভিটা দিতে হয়, সেটাও যদি বাংলায় দেওয়ার প্রভিশন থাকে, এবং যদি কেউ চুজ করতে পারে যে আমি বাংলায় কথা বলবো এবং তাতে কোনো আপত্তি না থাকে, তাহলে আমার মনে হয় অটোমেটিক্যালি কালচারটা সেট হয়ে যাবে। এখন এগুলো তো কেউই প্র্যাকটিস করে না। দিল্লিতে যায় হিন্দি শিখবে, যারা দীর্ঘদিন এখানে আছে বাইরের রাজ্যের লোকজন, যারা 1 মাস 2 মাস ঘুরতে এসেছে অন্য কথা, যারা দীর্ঘদিন বাংলায় থাকছে, এখানে কর্মসূত্রে এখানে উপার্জন করছে, তাদের কি এখানকার ভাষাকে আপন করে নেওয়া উচিত না? নিশ্চয়ই, কিন্তু এটা যে যার যার ব্যক্তিগত ব্যাপার, এটা কারোর উপরে ফোর্স করা যায় না। আমরাও যখন দিল্লিতে গিয়ে হিন্দি শিখি, সেটা আমরা নিজেদের গরজে শিখি, কেউ আমাদের জোর করে বলে না। হিন্দি না শিখে সার্ভাইভ করতে পারবেন দিল্লিতে? না, হিন্দি অ্যাকচুয়ালি হিন্দির এক্সপোজার অনেকটা বেশি বিকজ অফ এন্টারটেইনমেন্ট জগৎটা যেহেতু বলিউড ইত্যাদি আমাদের মধ্যে অনেক বেশি করে ঢুকে গিয়েছে, সেই এক্সপোজারটার দরুন মানুষ হয়তো হিন্দি ভাষাটাকে আর একটু বেশি করে আপন করেছে। তার মানে এই নয় যে বাংলা কোথাও ভাষা হিসাবে পিছিয়ে পড়ছে। কম্পিটিশনের জন্য নয়, ভাষার চর্চা ভালোবাসা থেকে আসা উচিত, কোনো রকমের জোর জুলুম থেকে আসা উচিত নয়। ভালোবাসার তাগিদে, নিজের তাগিদেই করা উচিত। শেষ প্রশ্ন, যে আপনার যেটা ক্ষেত্র, এই যে বাংলা গান হারিয়ে যাচ্ছে, রেডিও এফএম এ বাংলা গান বাজে না বলে বিস্তর অভিযোগ, এফএম এ কি বাংলা গান কম বাজছে, আর একটু বেশি বাজা উচিত? বাংলা গান তো বাজাবে, কিন্তু বাংলা ব্যান্ড যদি সেই অর্থে বাংলা গান প্রডিউস করা ভুলে যায়, আমরা কি বাজাবো? অনেক ভালো ভালো বাংলা গান তৈরি হচ্ছে। হিন্দি ছবির বাংলা গান আমরা বাজাই, কেন বাজাবো না? যে কটা বাংলা গান বেরোচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে হিন্দি গানের সংখ্যা অনেক বেশি। এবার যে কোনো প্লে লিস্টে, বা এগুলো খুব টেকনিক্যাল শব্দ, দের ইজ আ মিক্স অ্যান্ড ম্যাচ। যেটা বেশি প্রোডাকশন হবে, লোকে সেটা বেশি শুনবে, সেটা বেশি লোকে চাইবে। যেরকম এত লোকজন উপন্যাস লেখে, কিন্তু আমরা বারবার ফেলুদার গল্পই শুনতে চাই। ফেলুদা তো একমাত্র চরিত্র নয়, সত্যজিৎ রায়ের প্রচুর চরিত্র রয়েছে। পপুলারিটি এবং সব কিছু মিলিয়ে যেটা মানুষ বেশি চায়, যে কোনো কমার্শিয়াল জায়গা সেটার উপরেই এনক্যাশ করে। সো সেক্ষেত্রে বাংলা গান বেশি করে হলে পরে বাংলা গানও বাজবে, কেন বাজবে না? থ্যাংক ইউ সো মাচ।